হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শুভ হালদার আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি অনেক দিন পর। হ্যাঁ বন্ধুরা, পুরানো মনসা মন্দিরে কীভাবে টাইলস বসাবে? হ্যাঁ বন্ধুরা, পুরানো মনসা মন্দিরে কি টাইলস বসানো যায়? তো বন্ধুরা আসুন ভিডিওটি দেখুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্য করে বলছি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ। যারা ভাবছেন কি করে পুরানো মন্দিরে টাইলস বসাবেন তারা আমার এই ভিডিওটি দেখুন। যদি কেউ চান পুরানো ঘরে এবং পুরানো বাথরুম বা পুরানো রান্নাঘরে বা পুরানো ঠাকুর ঘরে টাইলস লাগাবেন, অর্থাৎ তাদের জন্য আমার এই ভিডিও। তারা অবশ্যই আমার এই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই ঠাকুরঘরের নিচে বা ফ্লোরে কত পেটি টাইলস লাগছে এবং কোন সাইজ লাগছে, আর দেয়ালে কত পেটি টাইলস লাগছে এবং কোন সাইজ লাগছে সবই বিস্তারিত জানাবো। আর এই মন্দিরটা তৈরি করতে টোটাল কত টাকা লাগছে সবই আপনাদের বিস্তারিত জানাবো। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। প্রথমে দেয়াল এবং ফ্লোর দুটোই শ্রেণী হাতুড়ি দিয়ে চিপিং যদি না করতে পারেন, যদি গ্রাইন্ডিং মেশিন থাকে তাহলে গ্রাইন্ডিং মেশিন থেকে প্রথমে চিপিং করে নিতে হবে সুন্দর করে, একদম ছোট ছোট করে। বন্ধুরা ভালো করে দেয়ালের দিকে ফলো করুন, ছোট ছোট করে চিপিং করে নিতে হবে গ্রাইন্ডিং মেশিন দিয়ে। সবথেকে সুবিধা হবে গ্রাইন্ডিং মেশিনে, আপনার তাড়াতাড়ি হবে। চিপিং শেষ হলে দেয়ালের গায়ে কেমিক্যাল বা এডিসিভ দিয়ে সিমেন্ট ও বালি মিক্স করে ওটা ঘোলা বানিয়ে প্রথমে দেয়ালে লাগাতে হবে, যার কারণে দেয়ালে টাইলসগুলো ভালো ধরবে এবং শক্ত হবে এবং মজবুত হবে, ঢাপঢাপে হবে না, প্লাস খুলে পড়ে যাবে। যদি পুরানো দেয়াল হয় বা রং করা দেয়াল হয় তাহলেই আপনারা এডিসিভ বা কেমিক্যাল মিক্স করবেন, আর যদি নতুন দেয়াল হয় তাহলে বন্ধুরা এসব কিছু লাগবে না। তো বন্ধুরা এরপরে আপনারা টাইলসে ঘোলা দিয়ে টাইলস নিশ্চিন্তে লাগাতে পারেন এবং ফ্লোরে বালি মশলা দিয়ে ফ্লোর লাগাতে পারেন। তো বন্ধুরা এই মন্দিরটি তৈরি করতে টোটাল দেয়াল টাইলস 18-20 পেটি লেগেছে এবং ফ্লোরটা আপনার 10 পেটি লেগেছে 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি টোটাল। আর পিলারে 3 পেটি 18-12 সাইজের টাইলস লেগেছে। তো বন্ধুরা এই মন্দিরটি টোটাল তৈরি করতে 30,000 টাকা খরচা হয়েছে আমাদের দুর্গাপুরের এরিয়ায়। তো বন্ধুরা আপনারা জেনে নিলেন এই মন্দিরটি তৈরি করতে টোটাল কত টাকা লেগেছে। আর এই মন্দিরটির ভিতরে কিন্তু সুন্দর একটা ডিজাইন আছে, আপনারা হয়তো ফলো করেছেন কিনা যায় না। সিঁড়ির রাউন্ডের একটা ডিজাইন আছে, আর ভিতরে টাইলসের উপরে ছোট্ট 1 ইঞ্চি সাইজের বর্ডার লাগানো আছে এবং সামনে যে বারান্দাটা রয়েছে তার সামনে হরে কৃষ্ণ বর্ডার আছে। তো বন্ধুরা দেখে নিলেন পুরানো মনসা মন্দিরটিকে টাইলস বসানোর পরে দেখতে কত সুন্দর লাগবে। তো বন্ধুরা ভিডিওটি বিস্তারিত সবই জানলেন, আর ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এরকম এত সুন্দর সুন্দর টাইলস মার্বেলের কাজের ভিডিও দেখতে গেলে আমাদের টাইলস মাস্টার শুভ চ্যানেলের পাশে থাকবেন। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত, আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো আমি শুভ হালদার টাইলস মাস্টার শুভ চ্যানেলে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ সবাইকে।